যেখানে বিদ্যুৎ খরচটা অনেক বেড়ে যাচ্ছে, গ্যাসের বিল বেড়ে যাচ্ছে, আমরা প্রত্যেক মাসে 2000-3000 টাকা খরচ করেও কিন্তু আমরা রান্না বান্না কমপ্লিট করতে পারতেছি না। সেইখানে মাত্র 300 থেকে 350 টাকা খরচ করে আপনি যদি এই ধরনের চুলা সারা মাসে আপনি রান্না বান্নার জন্য ব্যবহার করতে পারেন, তাইলে কিন্তু আসলে আর কোনো কথাই নেই। মানে আমাদের কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেখানে বাড়ছে, আমরা রান্না বান্না করে খাইতে গেলেও আমাদের এখন অনেক বড় ধরনের খরচ চলে যাচ্ছে। আজকে আমরা চলে আসি একটা আধুনিক চুলা দেখাবো, যেখানে বিদ্যুৎ এবং লাকড়ি একসাথে একটা সমন্বয় করে একটা নতুন চুলার উদ্ভাবন করা হয়েছে এবং কিছু ইয়াং জেনারেশন কিন্তু এই চুলাটা উদ্ভাবন করেছেন। বাংলাদেশে বর্তমান সময়ে কিন্তু এটা ভাইরাল, জি, সারা বাংলাদেশে আমি দেখতেছি এটা কিন্তু খুবই চলতেছে। এখানে দেখেন কি পরিমাণ দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানে এত তাপ, আমি পাশে দাঁড়াতে পারতেছি না। আমরা এখানে কয়েক ধরনের চুলা রেখেছি অলরেডি, এবং এই চুলাগুলো আসলে কিভাবে কাজ করে, কোন টেকনোলজিতে কাজ করে সেটা নিয়ে আজকে কথা বলবো। খরচটা কেন কম, এবং এটা কিন্তু ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের, মফস্বল শহরের, আপনি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যে কোনো ধরনের চুলায় যে কোনো পরিবেশে আপনি ইউজ করতে পারবেন। এটা মূলত পরিবেশ বান্ধব বলা হয়, যেহেতু কোনো ধোঁয়া নেই। দেখেন এখানে আগুন জ্বলতেছে, কোনো রকম সামান্য ধরনের কোনো ধোঁয়া নেই, কোনো কালি নেই, কিচ্ছু নেই। তো চমৎকার এই চুলা, রান্না হবে খুবই কম সময়ে, অল্প সময়ে কিন্তু সারাদিনে রান্না কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি রোহান আছি আপনাদের সাথে, আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আদনান ভাই আছেন, এবং আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই চুলাটা কিভাবে ইউজ করবেন এবং কত টাকা দাম, কিভাবে নেবেন। ওকে, তো আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে গাইস, তো আজকে আবারও দেখাবো আপনাদেরকে ইকোমেটিক চুলা। আমাদের সঙ্গে আদনান ভাই আছেন। আদনান ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই সামনে তো দেখতেছি চুলা জ্বলতেছে দাউ দাউ করে, জি, আসলে এই চুলার ম্যাজিকটা কি মেইনলি? আচ্ছা, এই চুলার ম্যাজিকটা হচ্ছে, এই চুলাটা কিন্তু স্বাভাবিকভাবে কোনো ধরনের ধোঁয়া ওঠে না, কালি পড়ে না, এবং একই সাথে এটা কিন্তু পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং সব ধরনের দুর্ঘটনা মুক্ত একটা চুলা। আচ্ছা আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই মাটির চুলায় যারা রান্না করে সেখানে কিন্তু যেই ধোঁয়াটা ওঠে, সেই ধোঁয়া থেকে কিন্তু হাঁপানি, শ্বাসকষ্ট এবং একই সাথে ফুসফুসের ক্যান্সার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। একটা দারুণ তথ্য আপনাকে দেই, WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রত্যেক বছর মাটির চুলা থেকে সৃষ্ট হওয়া ধোঁয়ায় প্রায় 18,000 মানুষের কিন্তু মৃত্যু হয়। একই সাথে আরও একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, 1 ঘন্টা মাটির চুলায় রান্না করলে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয় এবং সেখানে যে পরিমাণ কার্বন অক্সাইড থাকে, সেটা দিয়ে কিন্তু আমাদের শ্বাসকষ্টে ক্যান্সার হতে পারে, এবং একই সাথে সেটা 20টা সিগারেটের ক্ষতির সমান। আচ্ছা, নানান ধরনের তথ্য আপনার কাছ থেকে জানলাম। এই চুলা আসলে কিভাবে, কোন টেকনোলজিতে জ্বলে, এবং কেন আপনি বললেন পরিবেশ বান্ধব, সেটা তো আমরা জানলাম। টেকনিকটা আমরা জানতে চাই যে এখানে আসলে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখানে আসলে কোন ম্যাটেরিয়াল ইউজ করা, কেন এত আগুন? আচ্ছা, খুবই সিম্পল। এই চুলাটা কিন্তু আমরা লাকড়ি দিয়ে দিয়েছি, মাটির চুলায় যেই লাকড়ি থাকে সেই লাকড়ি, সেম লাকড়ি। জি, আচ্ছা, আপনি কিন্তু ওই যে শুকনো গোবর, তারপরে বাঁশ এবং ছোট কাঠের টুকরো দিয়েও কিন্তু এটি জ্বালাতে পারবেন। আর তবে ওটা অনেক বেশি কিন্তু আগুন জ্বলছে, তাপটা কিন্তু মাটির চুলার থেকে এবং গ্যাসের চুলার থেকে বেশি। এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু এই পাশে একটা ফ্যান ইউজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, এই পাশে একটা ফ্যান আছে। জি, ওকে। এটা কিন্তু হচ্ছে যে অক্সিজেন প্রেসারাইজ করছে চুলাকে, এবং অক্সিজেন প্রেসারাইজ করার কারণে স্বাভাবিক তাপমাত্রার থেকে কিন্তু আমরা অনেক বেশি আগুন পাচ্ছি, তাপমাত্রা পাচ্ছি। একই সাথে মাটির চুলায় যেই রকমের করে আপনার অনেক বেশি লাকড়ি খরচ হয়, এখানে কিন্তু তার থেকে অনেক কম লাকড়ি খরচ হচ্ছে, এবং আমরা অল্প একটু লাকড়িতে দীর্ঘ সময় রান্না করতে পারছি। একই সাথে মাটির চুলায় যে অনেক ছাই হয়, তারপরে হচ্ছে যে চুলা ভরে যায়, অনেক ধোঁয়া হয়, সেটি কিন্তু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দেখেন অবস্থা, মানে লাকড়ির গতানুগতিক আমাদের গ্রামের বাড়িতে যেসব লাকড়ির চুলা, মাটির চুলা থাকে, সেই চুলায় যে পরিমাণ লাকড়ি লাগে, মানে একটা হয়তো ভাত অথবা তরকারি রান্না করতে গেলে আমাদের প্রচুর লাকড়ি খরচ হয়, সেই লাকড়ির তুলনায় এখানে কিন্তু কয়েক গুণ কম লাকড়ি খরচ হচ্ছে, অনেক গুণ কম লাকড়ি লাগছে। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, তাহলে কিন্তু আপনি এখানে হাফ কেজি লাকড়ি দিয়ে প্রায় 1 ঘন্টা খানেক কিন্তু রান্না করতে পারছেন, মানে আধা কেজি লাকড়িতে। অর্থাৎ ওই হিসেবে সারা মাসে আপনার লাকড়ির খরচ হতে পারে সর্বোচ্চ 200 থেকে 300, তারও যদি বেশি হয়, অনেক বেশি রান্না করেন, সর্বোচ্চ 350 টাকা। আচ্ছা, সর্বোচ্চ 350 টাকা হচ্ছে সারা মাসে। গ্যাস খরচের যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু গ্যাস খরচ কিন্তু অনেক গুণ বেশি। একই সাথে যদি লাকড়িতে যারা রান্না করে তাদের কিন্তু লাকড়ি কিনে আনতে হয়, সেটাও কিন্তু
অনেক বেশি এটার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন এইখানে কিন্তু আরেকটা টেকনোলজি আছে, ফ্যান যেহেতু আছে, ফ্যান চলতেছে, তার মানে হচ্ছে বাতাস, জি বাতাস, বাতাসটা আসার জন্য ফ্যান চলতেছে বিদ্যুতের মাধ্যমে। তার মানে হচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ এবং হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল যে লাকড়ি, সেই দুইটার সংমিশ্রণই হচ্ছে এই চুলা। ইয়েস, এখানে কিন্তু লাকড়ি এবং বিদ্যুতের সমন্বয়ে এই চুলাটা। তবে হ্যাঁ, একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি কিন্তু রান্না করতে পারছেন, কারণ এখানে আমরা রিচার্জেবল ব্যাটারি দিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি বিদ্যুৎ চলেও যায়, আপনি কিন্তু এরপরেও আমাদের এই ব্যাটারি থেকে অন্তত 4 ঘন্টা আপনি সার্ভিস পাচ্ছেন, এবং একবার চার্জ করার পরে কিন্তু আপনি আবারও 4 ঘন্টা পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, দেখেন কি পরিমাণ দাউ দাউ করে চুলা জ্বলতেছে। দেখেন এটা একটু বড় সাইজের চুলা, এটা সিঙ্গেল একটা চুলা, আর এখানে হচ্ছে ডাবল বার্নারের চুলা। আচ্ছা, মানে এইখানে ধরেন আমি যদি একটু বলতে চাই আপনাকে যে একটা তরকারি রান্না করতে, হয়তো একটা মাংস রান্না করতে, হয়তো 2 কেজি মাংস রান্না করতে আপনার কতটুকু লাকড়ি লাগতে পারে? স্বাভাবিকভাবে 2 কেজি মাংস 1 ঘন্টা বা তার কম সময় হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু আমরা হাফ কেজি লাকড়িতে কিন্তু মোটামুটি রান্না করে ফেলতে পারছি। আচ্ছা, মানে এক বেলা রান্না আমরা আধা কেজি লাকড়িতে করে ফেলতে পারবো? জি, কাইন্ড অফ। আচ্ছা আচ্ছা, দেখেন এক বেলা হয়তো আমরা সর্বোচ্চ কি করে ভাত রান্না করি, একটা তরকারি রান্না করি, একটা সবজি করি, হয়তো একটু ডাল করি, মানে সেটা কিন্তু এক বেলা রান্না আমাদের হয়ে যাচ্ছে, 3-4টা আইটেম। ঠিক আছে, তো এই যে দেখেন চুলাগুলো দাউ দাউ করে জ্বলতেছে, সারা মাসে সর্বোচ্চ খরচ হচ্ছে 350 টাকা। সর্বোচ্চ খরচ আমি 200 থেকে 250 মধ্যে হয়ে যাওয়ার কথা আমি একটু বাড়িয়ে বলছি, সর্বোচ্চ এটা হতে পারে। আচ্ছা, সর্বোচ্চ। এটা হচ্ছে ডাবল বার্নারের চুলা, এটা হচ্ছে সিঙ্গেল বার্নার। এটা কমার্শিয়াল চুলা। এই চুলাটা মূলত হচ্ছে যে বেশি যায় হচ্ছে রেস্টুরেন্টে, যারা রেস্টুরেন্ট, মাদ্রাসা, এতিমখানা, হোটেল কিংবা হচ্ছে যে বড় আয়োজনের জন্য যারা রান্না করতে চায় তাদের জন্য হচ্ছে এই চুলাটা। এটা হচ্ছে আমাদের সবথেকে ছোট সাইজের চুলা, এটা হচ্ছে 12 ইঞ্চি বার্নারের। এটা কিন্তু প্রায় 20 এবং 24 ইঞ্চি বার্নারের পর্যন্ত হয়, অথবা যারা যদি কাস্টমাইজ করে নিতে চায় আরো বড়, তারাও কিন্তু হচ্ছে এটা নিতে পারবে। এটা হচ্ছে যে মোটামুটি আপনার 60 থেকে 100 জনের মতো রান্না এখানে করতে পারবে। তবে আমাদের সবথেকে বড় যেই চুলাটা, মানে কমার্শিয়াল চুলাটা, সেখানে কিন্তু আপনার 250-300 মানুষেরও রান্না করতে পারবে, কিংবা তারও বেশি রান্না করতে চাইলে সমস্যা নেই, আমরা কিন্তু কাস্টমাইজ করে চুলা দিতে পারবো। অনেক সময় দেখা যায় যে এলাকায় মহল্লায় অনেক ধরনের অনুষ্ঠান হয়, বিয়ের প্রোগ্রাম হয়, সেইগুলাতে যারা বাবুর্চি আছে তারা এই টাইপের বড় বড় চুলাগুলো তারা নিতে পারে। অল্প খরচে, অল্প জ্বালানিতে তারা এই চুলাটা ব্যবহার করতে পারবে। দেখেন তাদের কিন্তু খরচের সাশ্রয় হয়ে গেল অনেক। তো যারা ফ্যামিলি সাইজ এবং কমার্শিয়াল যারা যেটাই নিতে চান না কেন, আপনারা কিন্তু নিতে পারবেন। পরিবেশ বান্ধব আমরা কেন বলছি সেটা কিন্তু ভাইয়া আদনান ভাই কিন্তু আগেই বলে দিয়েছেন। আর এই চুলাটা যেহেতু আসলে বিদ্যুৎ এবং জ্বালানির হিসেবে এখানে কাঠ ইউজ করা হয়েছে, দুইটা সংমিশ্রণে তৈরি করা। আপনি আমাকে যেটা বলছেন বিদ্যুৎ চলে গেলে সেই ক্ষেত্রে কিভাবে সাপোর্টটা দিবেন? বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু এই যে আমরা একটা বিএমএস ব্যাটারি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ব্যাটারিটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়ে কিন্তু প্রায় 4 ঘন্টা কিন্তু আপনার বিদ্যুৎ চলে গেলেও চালাতে পারবে। এবং 4 ঘন্টা? 4 ঘন্টা। ও মাই গড, আপনি কি একটু চালায় দেখাতে পারবেন বিদ্যুৎ লাইনটা অফ করে দিয়ে? আমরা ব্যাটারির মাধ্যমে একটু চালিয়ে দেখাতে চাই যে আসলে কিভাবে এই চুলাটা ব্যাটারির মাধ্যমেও চলে। দেখেন এখন কিন্তু আমি ফ্যানটা বন্ধ হওয়ার কারণে আগুনে ঢুকিয়ে দিচ্ছি, যে আবার কিন্তু এই যে আবার চলা শুরু হয়ে গেছে এই যে ব্যাটারির মাধ্যমে। এবং আমরা কিন্তু এই ব্যাটারির সাথে চার্জারও দিয়ে দিচ্ছি। চার্জারও থাকছে, চার্জার থাকছে, এই যে চার্জার আছে, এই চার্জার দিয়ে কিন্তু হচ্ছে ব্যাটারি চার্জ করা যায়। জি, ওকে। এটা কি আপনারা প্রাইসের সাথেই ইনক্লুড নাকি আলাদা করে? প্রাইসের সাথেই ইনক্লুড, এবং আমরা হচ্ছে যে সবকিছু এখানে দিয়ে দিচ্ছি। জি, ওকে। দেখেন দারুণ একটা অবস্থা। আচ্ছা, এখানে আগুনটা কমানো বাড়ানোর সিস্টেমটা কি? জি, আগুন কমানো বাড়ানোর আমরা একটু কম আগুন লাগে, আমাদের প্রত্যেকটা চুলায় কিন্তু একটা কুলিং কভার আছে, দেখতে পাচ্ছেন। এই কুলিং কভার দিয়ে কিন্তু আপনি যদি ঢেকে দেন তাহলে কিন্তু ফ্যানটা মোটামুটি ঢেকে যাচ্ছে, এবং ফ্যান কিন্তু অক্সিজেন প্রেসারাইজ করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আগুনটা কমে আসবে। আপনি আপনার মতো করে দেখতে বাড়াতে পারবেন। জি, অবশ্যই দেখতে পারি কিনা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের কুলিং কভারটা এভাবে কাজ করছে। আচ্ছা, কুলিং কভারটা দিয়ে দিলে আটকে দিলাম। জি, আমি আটকে দিলাম। এই দেখুন আগুনের তাপ মোটামুটি কমে গিয়েছে, এখন আবার কিন্তু বেড়ে গিয়েছে। জি, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি হচ্ছে ইউজ করতে পারছি। ওকে ওকে ওকে। এখানে আমি একটু যদি কাছে গিয়ে দেখাতে চাই ফ্যানটা ঠিক কোন জায়গাটায়। দেখেন এটা হচ্ছে ফ্যান, এইটা হচ্ছে ফ্যান ইউজ করা। দেখেন এই ফ্যানটা দিয়ে মূলত বাতাসটা দিচ্ছে। জি, এই ফ্যানটা মূলত বাতাসটা দিচ্ছে। বাতাসটা দেওয়ার কারণে যেটা হচ্ছে যে আগুনের ইয়েটা বাড়ছে, তাই তো? জি জি জি, ওকে। আচ্ছা, এখানে যে টেকনোলজিটা ব্যবহার করা, নরমালি আমরা দেখি কামার যখন তার লোহাটা সে পোড়ায়, লোহাটা যখন সে পোড়ায় তখন যে বাতাসটা দেয়, সেই বাতাসের মাধ্যমে যে ঠিক যেভাবে আসলে বাতাসটা লেগে লোহা আগুন হয়, লোহা লাল হয়ে যায়, ঠিক যেভাবে আমরা হচ্ছে কি ভুট্টা যে ভেজে খাই রাস্তার মাঝখানে, যে আমাদের যে কি ব্রয়লার যে টাইপের হচ্ছে
আপনার ফ্যান থাকে, সেই ফ্যানের যে ধরনের বাতাস দেয়, এই সেম টেকনোলজিটা এখানে ব্যবহার করা। জি জি জি। আচ্ছা, খুবই দারুণ দেখেন, এবং খুব তাপটা কিন্তু প্রচুর, মানে আমি পাশে দাঁড়িয়ে আছি, তাপ আসতেছে, তাপটা কিন্তু প্রচুর, এবং আমরা কিন্তু দুজনেই ঘেমে যাচ্ছি। হ্যাঁ সেটাই। তো এখানে যখন একটা চুলায় যখন একটা পাতিল দেওয়া হবে, অতিরিক্ত তাপে খুব অল্প সময়ে রান্নাটা অল্প সময়ে রান্না হয়ে যাবে, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। এবং আরেকটু বলে নিই আপনাকে, আমাদের এই সবগুলো চুলাই কিন্তু আপনার উন্নত মানের স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, মরিচা ধরার কিন্তু কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ কিচেনের সৌন্দর্য যারা ভালোবাসেন, যারা একটু শৈল্পিক মানুষ, তাদের কিন্তু হচ্ছে যে এটা নিয়ে কোনো হ্যাসেল হতে হবে না। স্টিলের চুলা বা লোহার চুলা মরিচা ধরবে, নষ্ট হয়ে যাবে, তা ওই রকমের কোনো সম্ভাবনা নাই। ওকে, আচ্ছা, এই চুলার যে ফ্যানটা ইউজ করা, অথবা নষ্ট হওয়ার কি আছে? যদি নষ্ট হয়, এইখানে নষ্ট হওয়ার তেমন কিছুই নেই। তবে যদি কখনো ফ্যান নষ্ট হয় কিংবা বার্নারে কোনো প্রবলেম হয়, আমরা কিন্তু 6 মাসের গ্যারান্টি দিচ্ছি। 6 মাসের গ্যারান্টি? জি, এবং 3 বছরের ওয়ারেন্টি। 6 মাসের মধ্যে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, আমরা আমাদের নিজ খরচে তাকে পৌঁছে দেব। বাহ, খুবই চমৎকার। যারা আসলে এই ধরনের চুলাটা নিতে চান, তারা কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 6 মাসের। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চুলা দিচ্ছেন? জি, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা চুলা দিচ্ছি না, শুধু হোম ডেলিভারি দিচ্ছি। হোম ডেলিভারি? হোম ডেলিভারি। ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে মাত্র 100 টাকা, এবং ঢাকার বাইরে মাত্র 200 টাকাতে। এবং সারা দেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা হচ্ছে হোম ডেলিভারি করছি। ওকে, খুবই চমৎকার চুলা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রাইসটা জানবো, এবং হ্যাঁ প্রাইসটা জানবো। আমাদের হচ্ছে সিঙ্গেল বার্নারের যে চুলাটা, এটা হচ্ছে 3600 টাকা, এবং ডবল বার্নার যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5600 টাকা, এবং কমার্শিয়াল এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি বার্নারের, সেটা হচ্ছে 9500 টাকা। তবে এর থেকে বড় সাইজের যে চুলাগুলো আছে, সেগুলো সাইজ বেঁধে কিন্তু আপনারা দামে পেয়ে যাবেন। আপনার যতটুকু প্রয়োজন, আপনি কত মানুষের রান্না করতে চান, এটা আমাদেরকে জানালে আমরা কিন্তু আপনাকে হচ্ছে যে প্রাইসটা বলে দেব। ওকে ওকে, চমৎকার। যারা এই চুলাটা নিতে চান, আপনাদের অ্যাড্রেসটা বলে দেবেন, কোথায় কিভাবে, যদি কেউ সরাসরি আসে। কেউ যদি সরাসরি আসতে চান, তাহলে আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুরের বসিলা ডেভেলপ সিটিতে। বসিলা ডেভেলপার সিটি, সেখানে এসে কিন্তু আমাদের অফিসে আপনি বাসায়, মানে অফিসে এসে চুলা দেখে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু আপনি নিতে পারেন। আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন, ভিডিওর স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেখানে মেসেজ করতে পারেন, সরাসরি কল করতে পারেন, কল দিয়েও কিন্তু আপনি অর্ডার করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ ইকোমেটিভ, সেখানেও কিন্তু আপনি হচ্ছে যে আমাদেরকে কল করতে পারেন। যেখান থেকে আপনি লাইভটা দেখছেন কিংবা ভিডিওটা দেখছেন, সেখানেও কিন্তু আপনি হচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনি আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ওকে, তো দেখেন, বর্তমান সময়ের সবচেয়ে দারুণ চুলা এবং পরিবেশ বান্ধব চুলা, সবচেয়ে খরচটা কিন্তু অনেক সাশ্রয়ী, মানে একদম খরচটা। আমি একটা কথা কিন্তু বলতে ভুলে গিয়েছি, বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু সবাই একটা চিন্তিত। এই সময় মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বিলও কিন্তু বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে এখানে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে, এটা কিন্তু একটা প্রশ্ন। অবশ্যই মাত্র 20 টাকা আসতে পারে সর্বোচ্চ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সর্বোচ্চ 20 টাকা। আরো মিলিয়েই আমাকে বলেন সর্বোচ্চ 350 টাকা। জি, সর্বোচ্চ 350 টাকা। সেখানে শুধুমাত্র বিদ্যুৎ বিল আসবে 20 টাকা। যাদের বাসায় কিন্তু ওই যে লাকড়ি আছে বা ওই যে কাঠ আছে, তারা কিন্তু হচ্ছে কোনো খরচই নেই, মাত্র 20 টাকা বিদ্যুৎ বিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সেটাই। ওকে, অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ আদনান ভাই। যারা এই ধরনের চুলাগুলো নিতে চায়, অবশ্যই কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া আছে। জি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সাশ্রয়ী থাকুন, আমাদের ইকোমেটিভ চুলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।